আওয়ামী লীগ অনেক কাহিনী বানাইতেছে, সে নাকি অ্যারেস্ট হওয়ার আগে সে মানে স্বাধীনতার কি জানি বলে 27 তারিখ হরতাল বলে গিয়েছেন। এক্স্যাক্টলি 27 তারিখে হরতাল ডাক দিচ্ছে, তা যদি তোমরা যায় নাকে তাল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। এগুলো মানে শারমিন আহমদের বইতে এসব সব লেখা আছে, আমার কাছে শারমিন আহমদের বই আছে, লেখা আছে। তো সেই প্রেক্ষিতে এখন চিন্তা করো, মুজিব কোনো স্বাধীনতার ডাক দেয় নাই, চায়ও নাই। এই জিয়াউর রহমানের ঘোষণার পরেই লোকে জানতে পারলো, একটা ডাইরেকশন পাইছে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখনই আপামর জনতা, ছাত্র, শিক্ষক, যারা পুলিশ, বিডিআর এর যারা যারা ছিল, এখনো মানে পলিটিক্যাল কোনো ডাইরেকশন পায়নি, তারা একটা ডাইরেকশন পাইলো, তারা যুদ্ধ শুরু করলো এবং একে একে সবাই জয়েন করা শুরু করলো। তারপরে তারপরে মুক্তিযুদ্ধের কাহিনী আমরা সবাই জানি কিভাবে কিভাবে হলো। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, ভারতীয় পররাষ্ট্র সচিব ছিলেন জে.এন. দীক্ষিত। তিনি একটা বই লিখেছেন, আমার কাছে আছে, যে লিবারেশন এন্ড বিয়ন্ড, বাংলাদেশের লিবারেশনের উপরে। তিনিও কিন্তু এই যে সারেন্ডার সেরিমনিতে মুক্তি বাহিনী ছিল না, উনি নিজে কিন্তু এটা ক্রিটিসাইজ করেছেন। ইন্ডিয়ান সেনা সামরিক বাহিনী এবং পলিটিক্যাল লিডারশিপকে দিল্লিতে উনি এটা ক্রিটিসাইজ করেছে, ঠিক হয় নাই। কারণ মুক্তি বাহিনীর অবদান ছিল, তাদের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ থেকে এবং 16ই ডিসেম্বর পর্যন্ত তারা রক্ত দিয়েছে, তাদের হতাহতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে এতে সামিল করা উচিত ছিল, করা হয় নাই এটা। এবং যে সারেন্ডার সেরিমনিতে তাদেরকে যে সংস্কৃত করা হয় নাই, এটা তো সে ক্রিটিসাইজ করেছেন। এবং আরেকটা জিনিস দীক্ষিত তার বইতে লিখেছেন, যে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা, এটা কিন্তু ইন্ডিয়ার পরিকল্পনা 1947 থেকে। তারা 47 থেকে এটা পরিকল্পনা করে আসতেছে যে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করতে হবে, কারণ দুই পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া একটা কোণঠাসা হয়ে আছে। এবং এই জন্যই তারা ইন্ধন যোগাইতেছিল গত 23 বছর থেকে, কিভাবে পূর্ব পাকিস্তান আলাদা করা যায়। অতএব 71-এ সেই সুযোগটা এসেছে, তারা এই জন্য সর্বান্তকরণে আমাদেরকে সাহায্য করেছে। না, অনেকে বলে যে মুক্তিযুদ্ধটা বাংলাদেশটা ইন্ডিয়া নাকি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ইয়েস, ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, হাতিয়ার দিয়েছে, আমাদের রসদ দিয়েছে, স্যাংচুরি দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দেয় নাই, আমাদের মুক্তিবাহিনী, আমাদের লোকজনই বাংলাদেশকে স্বাধীন করেছে। আরেকটা স্যার কঠিন প্রশ্ন করি স্যার, বলো। মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মনে হয়েছে স্যার যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটা ভুল ছিল? আমি জীবনে 2টা কাজ ভালো করেছি, আর কোনো ভালো কাজ করিনি। অন্তত ছোটখাটো কিছু করতে আমি অন্তত 2টা কাজ জীবনে ভালো করেছি, তার জন্য আমার কোনো রিগ্রেট নাই এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। একটা হলো 71-এ আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, আমার যে যৎসামান্য অবদান আমি রাখতে পেরেছি, যা কিছু আমার সাধ্যে ছিল আমি করেছি। দ্বিতীয়, 15ই আগস্টে দেশকে উদ্ধারকারী যে সূর্য সন্তানরা ওই ঘটনাটা ঘটেছে, তাতে আমি সংস্কৃত হতে পেরেছি। এই জন্য আমি 2টা কাজের জন্য নিজেকে আমি গর্বিত মনে করি। অতএব মুক্তিযুদ্ধ কালে আমার জগলুল হোসেনের কথা আমি বারবার বলি, শ্রদ্ধেয় মানুষ, উনি একটা জিনিস বারবার বলে, মুক্তিযুদ্ধের সময় 3টা ফোর্স কাজ করেছে। একটা হলো পাকিস্তান, তার পক্ষে ছিল আমেরিকা একটা ফোর্স, যেটা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলতেছিল এটাকে দাবানো এবং পুরোটা আবার পাকিস্তানে পরিবর্তন করা। দ্বিতীয় হলো ভারত তো চাচ্ছিল বাংলাদেশকে আলাদা করা পাকিস্তান থেকে, সর্বান্তকর তারা চেষ্টা করছিল। তৃতীয় ফোর্সটা হলো আমাদের মুক্তি বাহিনী বাঙালি, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে দেশকে স্বাধীন করা। পশ্চিম পাকিস্তানে 23 বছর পশ্চিম পাকিস্তানের থেকে তারা যে ভুগেছে, সেটার থেকে নিজেকে মুক্ত করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। এবং তারা সেই লক্ষ্য, এবং তাদের শহীদের সংখ্যা 3 লক্ষ হোক বা 3 মিলিয়ন হোক, সেটা
প্রশ্ন নয়, কিন্তু শহীদ হয়েছে, একটা হত্যাযজ্ঞ হয়েছে, আমাদের মা বোনদের উপর অত্যাচার হয়েছে। সে একজন হোক দুজন হোক আমি জানি না, আমি আমার কার সাথে কারো পরিচয় হয় নাই, দেখি নাই, কিন্তু এটা হয়েছে। ইতিহাস পড়ে বই পড়ে সবাই জানে এটা ঘটেছে। অল্প হোক বেশ হোক এরকম একটা মানে ঘটনা ঘটেছে। অতএব সেক্ষেত্রে এই একটা মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই বা ইন্ডিয়া স্বাধীন করে দিছে, এটা আমার মনে হয় আমাদের যে শহীদদের প্রতি একটা অবমাননা, আমাদের দেশ যে লাঞ্ছিত মহিলাদের, দেশ যে তাদের জন্য একটা মানে ইনসাল্ট, এটা আমি মনে করি যে এসব করা। হাসিনার আমলে প্রতি বছর যখন 16 ডিসেম্বর বিজয় দিবস হতো, ভারত থেকে লোকজন এনে ওদেরকে অতিথি বানায় বুঝায় দেওয়া হয় যে তোমরা আমাদেরকে স্বাধীন করে দিয়েছো, তোমাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা। এটা কত বড় একটা আমাদের জন্য কত বড় একটা অপমান, সেটা আমি মনে করি আর কি, কত বড় একটা অপমানজনক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।